কলকাতার কোলাহল থেকে একটু দূরে ইতিহাস আর রাজকীয় স্মৃতির খোঁজে যদি বেরিয়ে পড়তে চান, তাহলে আজকের গন্তব্য আপনার জন্য একদম পারফেক্ট। আজ আপনাদের নিয়ে যাব পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক জনপদ মহিষাদল রাজবাড়িতে। রাজকীয় স্থাপত্য, ইতিহাস, পুরনো দিনের জমিদারি ঐতিহ্য আর শান্ত পরিবেশ সব মিলিয়ে এটি পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর একদিনের ভ্রমণ স্থান। অতীতের রাজকীয় আভিজাত্য এখনো যেন নিঃশব্দে গল্প বলে যায় এখানে। কলকাতা বা হাওড়া থেকে মহিষাদল রাজবাড়ি আসা খুবই সহজ। হাওড়া স্টেশন থেকে হলদিয়াগামী যে কোনো লোকালে সতীশ সামন্ত স্টেশনে নেমে টোটো করে আপনারা মহিষাদল রাজবাড়ি চলে আসতে পারেন। এছাড়াও হাওড়া থেকে খড়গপুরের দিকে যে কোনো ট্রেনে মেছেদা স্টেশনে নেমে হলদিয়ার দিকে যে সমস্ত বাস চলে, যেগুলো মহিষাদল হয়ে যাচ্ছে, সেই বাসে করে মহিষাদল নেমে সেখান থেকে টোটো করে আপনারা রাজবাড়ি আসতে পারেন। আর বাইকে বা গাড়িতে এলে তো কোনো চিন্তাই নেই। বাইক বা গাড়িতে একদিনের ট্রিপের জন্য এটা একদম আদর্শ জায়গা। রাস্তার দুপাশের সবুজ গাছপালা, পুকুর আর গ্রামের শান্ত পরিবেশ আপনাকে শহরের ব্যস্ততা ভুলিয়ে দেবে। রাজবাড়ি প্রাঙ্গণেই এলেই দেখতে পাবেন টিকিট কাউন্টার। এখান থেকে জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে নিতে হবে। টিকিট কাটলে আপনি ভেতরে সংগ্রহশালায় ঘুরতে পারবেন। আর বাইক পার্কিংয়ের জন্য 5 টাকা করে নিয়েছে। মহিষাদল রাজবাড়ির ইতিহাস কয়েকশো বছরের পুরনো। জানা যায় 16শ শতকে উত্তরপ্রদেশের ব্যবসায়ী জনার্দন উপাধ্যায় এই অঞ্চলে এসে রাজত্বের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে মহিষাদল রাজপরিবারের ঐতিহ্য। মুঘল আমলের স্থাপত্যের ছাপ আজও এই রাজবাড়ির প্রতিটি অংশে দেখা যায়। বিশাল দরজা, ইউরোপীয় ধাঁচের বারান্দা, উঁচু স্তম্ভ আর রাজকীয় প্রাসাদ যেন আপনাকে নিয়ে যাবে কয়েকশো বছর আগের বাংলায়। রাজবাড়ির ভিতরে ছবি বা ভিডিও তোলার কোনো অনুমতি নেই। যতটুকু ভিডিওতে দেখানো যায় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। রাজবাড়ির ভিতরে বেশ কিছু কক্ষ আছে, যেমন শয়ন কক্ষ, বিশ্রাম কক্ষ। সেগুলোতে আগেকার রাজারাজরাদের, মানে এই বংশের রাজারাজরাদের যে ব্যবহৃত জিনিস রয়েছে সেগুলো রাখা রয়েছে। রাজবাড়িতে আরও একটি কক্ষ রয়েছে, যেখানে গেলে আপনি দেখতে পাবেন এই বংশের রাজাদের শিকার করা জীবজন্তু, যেমন বাঘ, ভাল্লুক, এদের ছাল। এছাড়াও একটি বিনোদন কক্ষ রয়েছে আর একটি লাইব্রেরি কক্ষ রয়েছে। এটি হলো বৈঠকখানা। ছবিটা বাইরে থেকে তোলা। রাজবাড়ি থেকে বেরিয়ে দেখে নিন গোপাল জিউয়ের মন্দির। রাজবাড়ির বাইরে এই জায়গাগুলো দেখুন, পেভার ব্লক বসানো রয়েছে। এগুলো আগে ছিল না, এগুলো খালি মাঠের মধ্যেই রাখা থাকতো। তো এখন এই জায়গাটা দেখতে অনেক সুন্দর হয়েছে। রাজবাড়ির চারপাশটাও বেশ সুন্দর, আপনারা ঘুরে দেখতে পারেন। সূর্যের এখন অস্ত যাবার পালা, আর আমাদেরও বাড়ি ফেরার পালা। তাই আমরা বাড়ির দিকে রওনা দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করে দেবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায়।